আমাদেরকে অনেকেই বলে, হুজুর গলায় যখন মাছের কাঁটা বিঁধে আপনারা কোন দোয়া পড়ে ফু দেন চলে যায়, আমাদেরকে সেই দোয়াটি শিক্ষা দেন। গলায় মাছের কাঁটা বিঁধলে আমরা কোন দোয়া পড়ে ফু দেই, সেই দোয়াটি আজকে আমি আপনাদেরকে শিক্ষা দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, কারণ গলায় মাছের কাঁটা বিঁধলে অনেক সমস্যা হয়। এই কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআনে এমন কিছু নাই যার সমাধান এই কোরআনে নাই। যারা যতটুকুন ইলম আছে, জ্ঞান আছে, আমরা ততটুকুন এই কোরআন থেকে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই। এই কোরআন যে পড়েছে সে হেদায়েত পেয়ে গেছে, আর যারা হেদায়েত প্রাপ্ত তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো শিফা, সর্বরোগের ঔষধ, এবং মুমিন বান্দাবান্দির জন্য হলো রহমত। এই কোরআন যারা পড়বে আল্লাহ পাক এদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি, এই জন্যই তো আজকে আমরা বেয়াজ্জতি হচ্ছে। এই জন্য আমাদের শান্তি নাই, চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি। যেই দোয়াটির কথা বলতেছিলাম, যখন মাছের কাঁটা গলা বিঁধে যাবে তখন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, আমরা জানি কমন একটি সূরা, সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটি আমরা মাগরিবের পরে তেলাওয়াত করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা যদি মাগরিবের পরে কেউ প্রতিদিন তেলাওয়াত করে তারা কখনো রিজিকের অভাব করবে না, আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা ওয়াকিয়া বেশি বেশি পাঠ করবেন। আপনি আপনার সন্তানদেরকে পাঠ করবার জন্য আদেশ দিয়ে যাবেন। গলায় মাছের কাঁটা বিঁধলে যেই দোয়াটি পড়বেন সেটি হল এই সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর একটি আয়াত। গলায় যখন মাছের কাঁটা বিঁধে যায় তখন এইরকম গলার মধ্যে হাত দিয়ে এই দোয়াটি পড়বেন, অর্থাৎ কোরআনের একটি আয়াত, সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াত, ফালাউলা ইযা বালাগাতিল